গ্রামেই সরকারি আবাসন, কিন্তু সেখানে সরকারি কর্মীদের দেখা নেই। হয়তো কেউ কেউ থেকে গিয়েছেন অবসরের পরেও। এরকমই নানা সরকারি আবাসনের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আজ দেখাবো ফাল্গুনী আবাসনের ছবিটা। রাজ্য সরকারি আবাসন, রাজ্য সরকারের কর্মীদের থাকার জন্য ফ্ল্যাট। এইসব ফ্ল্যাটই রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন না। কোথাও সরকারি আবাসনের ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, কোথাও আবার অবসরের পরেও থেকে গিয়েছেন সরকারি ফ্ল্যাটে। বরিশার পর এই ছবি সল্টলেকের ফাল্গুনী আবাসনের। সল্টলেকের সেক্টর 3 এখানকার ফাল্গুনী আবাসনের একটি ফ্ল্যাটের বাসিন্দা কুণাল চট্টোপাধ্যায় বছর 5 আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু ফ্ল্যাট ছাড়েননি। আমি এখানে এসেছি 2002-তে। এগুলো প্র্যাকটিক্যালি সরকারকে কিছুটা কনসিডার চোখে দেখতে হয়। 60 থেকে 70% লোক যাদের হয়তো কলকাতার বাইরে নিজেদের সব বাড়ি আছে, আর কিছু ব্যক্তি আছে যারা চেষ্টা করেও আজ পর্যন্ত করতে পারেনি। এবার সে তার ফ্যামিলিটা নিয়ে তাহলে উঠবে কোথায়? তাতেও আমি বলেছি হয়ে এসছে, আর একটু অপেক্ষা। ফাল্গুনী আবাসনেরই আরেক বাসিন্দা বিকে ভদ্র, অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসরের পরে তিনিও থেকে গিয়েছেন সরকারি ফ্ল্যাটে। এখানে আমি প্রায় 16 ইয়ার্স। চলে যেতে আমার এখনো বলেনি। আমি করেছি, আমি লিখেছি আমার মেয়ে যেহেতু এডুকেশন আছে, হ্যাঁ, এখান থেকে চলে গেলে অসুবিধা আছে, সেই জন্যই আমি থাকার জন্য রিকোয়েস্ট করেছি। বিশ্বজিৎ দাস পুলিশে চাকরি করতেন, অবসরের পর ছাড়েননি সরকারি ফ্ল্যাট। এখানে কতদিন আছেন আপনারা? 10 বছর। আচ্ছা, অবসরের পরেও আছেন? এর মধ্যেই ছাড়বো। আমাদের ফ্ল্যাট হচ্ছে তো, হয়ে গেলে চলে যাবো। কবে নাগাদ ছাড়বেন? ফ্ল্যাটটা হতে যে সময় লাগবে, কিন্তু অবসরের পরে পরে ছেড়ে দেওয়ার কথা। সরকারি আবাসনেও দখলদারি। পশ্চিম বর্ধমানের এমনই এক সরকারি আবাসন বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের কর্মীদের সমস্যা প্রসঙ্গে উঠে আসে। ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকারের থেকে তারা জানতে চেয়েছে কলকাতায় রাজ্য সরকারের আবাসনগুলির কি অবস্থা। রাজ্য সরকারি আবাসনগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মী থাকেন, সরকারি আবাসনের কত ফ্ল্যাট দখল হয়ে গিয়েছে। এইসব সরকারি আবাসনগুলির মধ্যে এক ফাল্গুনী আবাসন। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।